ওয়াইটিতে নতুন নতুন বিচার সভা বসেছে যে কে ভালো কে খারাপ, মানে কিমা ভালো না কিমার বহিন ভালো, কিমা খারাপ না কিমার বহিন খারাপ। দেখো পরিষ্কার কথা, দলের মধ্যে থেকে তো কিমা ভালো কি কিমার বহিন ভালো বিচার করা সম্ভব নয়। বিচার একমাত্র তারাই করতে পারে যারা নির্দল, যারা কোনো দলের মধ্যে নেই, তারা বিচার করতে পারে। ঠিক আছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি তো কোনো দলের মধ্যে নেই, তাহলে আমি একটু দুজনের মধ্যে ফারাকগুলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, মানে কিমা ভালো না কিমার বহিন ভালো, কিমার বহিন খারাপ না কিমা খারাপ। ঠিক আছে, যেহেতু আমি কোনো দলের মধ্যে নেই তো সেই জন্য আর কি অনেককেই দেখলাম যে অনেক রকম মন্তব্য প্রকাশ করছে। দেখো ভাই, চাটাপাটি, এক দলকে চাটলে একজনকে খারাপ বলতে হবে, আবার দু দলকে চাটতে হলে একে একটু হালকা করে বলতে হবে, একে ডিপলি করে চাটতে হবে। মানে যারা একটু দুজনকেই চাটতে অভ্যস্ত তারা একে হালকা করে চাটবে, এরা একে ডিপ করে চাটবে। এই তো হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছো। ওয়াইটিতে তো অনেক খেলা আমরা দেখে নিয়েছি, কারণ এ দলের মানে একজনের রাজ এ দলও জানে ও দলও জানে। একবার কেসের ভয়ে আর একবার হচ্ছে খাপ খুলে দেবে, ছিপি খুলে যাওয়ার ভয়ে, বোতলের ছিপি, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সত্যিই তো কথা, টিনাকে নিয়ে কত বলবো, বেচুকে নিয়ে কত বলবো, একটুখানি মাঝামাঝি খেলা হয়ে যাক। হ্যাঁ, এরকম মাঝামাঝি খেলাটা হয়ে যাক, খেলতে হেব্বি ভাল লাগে। দেখো এখন মানুষের মুখে মুখে প্রশ্ন, বেচুর ডে 1 থেকে বেচুর বেচুপোনা, বেচুর বেচা কেনা বেচুপোনা কে সাপোর্ট করেছিল? আমাদের কিমা দিদি। কিমা দিদি বলতে ঘেন্না লাগে, কিমা তো আবার আমাকে নাম ধরে রাখে না, না অন্য নামে ডাকে, সেই জন্য আমার কিমা বলতে বেশ ভালো লাগে। যেদিন রেসপেক্ট পাবো সেদিন রেসপেক্ট দেবো ভাই, যাকে তাকে তো রেসপেক্ট করা যায় না। পরিষ্কার কথা, রেসপেক্ট অর্জন করতে হয়, এটা হচ্ছে মেন কথা। আমি ঠেকা নিয়ে বসে নিই তো না। এবার হচ্ছে এই যে কিমার কথা বলছি, কিমা কীরকম, কিমা বেচুর বেচুপোনাটাকে ডে 1 থেকে সাপোর্ট করেছে। আমরা দেখেছি কিমা ব্যাগ কাঁধে নিয়ে, কিমার বহিনকে নিয়ে বলছি পরে বলছি, কারণ দুটো দল না, সেই জন্য আর কি। আগে বেচুর দিকটা বলে ফেলি, তারপর টিনার দিকটা বলছি। বেচুর বাড়িতে ব্যাগ কাঁধে নিয়ে চলে গেছিল কিমা। আমি যতটুকু ভিডিওতে দেখেছি ততটুকু বলবো, আমি আবার ভিডিওর ভিতরের কথা নিয়ে না 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 আমার আবার ওই ঝুলি খোলার দরকার হয় না, অত কন্টেন্টের অভাব আমার কাছে নেই যে আমাকে আবার ঝুলি খুলে বসতে হয়। ঠিক আছে, তো আমরা কিমাকে দেখেছি ভিডিও করতে করতে সোজা ব্যাগ কাঁধে নিয়ে হাজির বেচুর ঘরে, একেবারে মানে রীতিমতো। কিমা বলছে নাকি যে বেচুর বাড়িতে যেতে গিয়ে কিমার নাকি প্রচুর সময় লেগেছে বেচুর বাড়ির বিশ্বাস অর্জন করতে, কিন্তু আমি বলবো মিথ্যে কথা, ঢপের কথা। কারণ যে সময় অনুপাতে যা কিছু ঘটছে দেখা যাচ্ছে, কিমা সেই সময়, কিমাকে অলরেডি সেই অর্ডারটা দেখো, আমার বাড়ির বউ, আমার স্ত্রী, শ্বশুর শাশুড়ির বৌমা, আমরা যদি পারমিশন না দিই বাইরের একটা লোক কি করে আমার ঘরে গেটটা খুলে ঢুকে যায়? আমি গেটটা খুলেছি, আমি ঢুকিয়েছি তোমাকে, গেটটা বন্ধ করেছি, তুমি এসো, তোমার ভিডিওতে আমি বলছি আমার ছেলের বউ কেমন ছিল, আমার বউ কেমন ছিল আমি বলছি, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি আমার বউকে গাল মারো, মানে গালাগালি দাও, নোংরা কথা বলো, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করো, তার চরিত্রকে একেবারে র্যান্ডামলি বিক্রি করে যাও, ভার্বালি তাকে উলঙ্গ করে ছেড়ে দাও। এই ঠেকাটা যতক্ষণ না পর্যন্ত একটা পরিবার একটা বাইরের লোককে দিচ্ছে, একটা বাইরের লোকের ঘাড়ে বা একটা বাইরের মহিলার ঘাড়ে কটা গদ্দান থাকে, মানে গদ্দানে কত জোর থাকে গো, যে তার সাহস নিয়ে সে বলতে পারে, পরের বাড়ির বউকে গালমন্দ করতে পারে সোশ্যাল মিডিয়ায় বসে, যেখানে সারা পৃথিবী দেখছে তাকে। এত সহজ কিন্তু নয়, তোমরা তাহলে সব জিনিসটাই বুঝতে পারছো। আমরা সব কিছু দেখেছি ডে 1 থেকে, মনে আছে? একেবারে রিকভারির সময় থেকে গলায় পা দিয়ে মেরে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, শেষ করে দেবো। আজকে কিমার ওপর টিনা যে কেস করলো সেটা বর্তালো কি করে? অনেকের কেস তো ভুয়ো কেস হয়ে গেছে, এখনও কিন্তু কিমার ওপর কেসটা চলছে, এখনও পর্যন্ত। হতে পারতো তো ভুল ভাল বুজুং বাজুন দিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ছাড় দিয়ে চলে আসতো, কিন্তু না, কিমাকে হাজিরা দিতে হচ্ছে। কেন হচ্ছে? রীতিমতো সেই ঘটনাটা ঘটেছে।
কিমা আজকে নিজেকে একটু হলেও পাল্টেছে। পাল্টেছে মানে কি, মানে নোংরা কথাগুলো বলাটা বন্ধ করেছে। কেন? এমনি এমনি আইনের ভয়ে। আইনের ভয়ে সবাই বন্ধ করেছে। এই আইনের ভয় না, আগে মানুষ কি ভাবতো, বেশ করবো, বলে যাবো, মুড়ে খাবো, ছিঁড়ে খাবো, কেউ কিছু করবে না। কিন্তু মানুষের একটা সহ্যের সীমা থাকে। এই সীমার বাঁধটা ভেঙে গেলে না, মানুষ কি করবে সেটা মানুষ ভেবেও পায় না, মানে মানুষের ভাবনার বাইরে। আমরা তো ছিঁড়ে খাওয়া ডে 1 থেকে দেখে এসেছি, অনেক মানুষের দেখে এসেছি ছিঁড়ে খাওয়া। এবার মেলাচ্ছি। হ্যাঁ, ডে 1 থেকে বড় চ্যানেলকে নিয়ে যে নোংরামিটা, টিনার আগে নোংরামিটা কোথায় হয়েছিল, আমি ম্যান্ডি সোমনাথকে ছেড়ে দিচ্ছি, আমি বড় চ্যানেল থেকে ধরছি। আজকে সবাই বলছে এ খারাপ ও খারাপ। আমি কি বলি জানো তো, গুয়ের এপিট আর ওপিট, দু পিটি সমান। গুয়ের এপিটও গু, ওপিটও গু। এদেরকে ভালো কি বলবো, কি ভালো বলবো? তোমরা আমাকে বলো কি ভালো বলবো? এরা ভালো হওয়ার যোগ্য? কোনো দিনই ভালো হওয়ার যোগ্য নয়, কোনো দিনই ভালো হওয়ার যোগ্য নয়। আজকে প্রথম থেকে চিন্তা করো, আজকে এই যে সঞ্জয়দাকে নিয়ে বারবার কথা ওঠে। সঞ্জয়দা একটা পুরুষ মানুষ, আর একটা মেয়েলি শয়তানি মেয়েদের মধ্যে চলে। সঞ্জয়দা ডে 1 থেকে তখন ছিল যখন একটা সূক্ষ্ম দল ছিল, বড় চ্যানেলকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টার ছিল, আর তাদের বিরুদ্ধে বড় চ্যানেলকে ছিঁড়ে খাওয়ার জন্যে একটা দল ছিল। সেই দলের মধ্যে সঞ্জয়দাও কাজ করত। তার মাঝে এই বদিদি, ছদিদি, কিমার বহিন থেকে শুরু করে আরও অনেক পার্টি ছিল, ঠিক আছে, আরও অনেক পার্টি ছিল। এবার দেখো, আজকে এই যে ভয়ঙ্কর একটা মানুষকে ভিতরের খবর এনে ভিডিও করছি, এখানের খবর এনে ভিডিও করছি, এই করছি ওই করছি, মানুষের দেওয়ালে পিঠটা গিয়ে কখন ঠেকলো? যখন ভাবলো বড় চ্যানেল কিছু করবে না, কিন্তু শেষে যখন দেখলো সত্যিই তো বড় চ্যানেল কেস ঠুকে দিল, তখন ওই সেই তোমরা দেখেছো ইঁদুরের গর্ত দেখে মুখ লুকোবার চেষ্টা করে, কিছু কিছু মানুষ থাকে গো, যখন মানে কিছু হয়ে যায় না, তখন দেখবি ইঁদুরের গর্তও মুখ লুকোবার চেষ্টা করে, ভুলে যায় যে ভাই আমরা মানুষ। সেই রকম প্রচুর মানুষ না আস্তে আস্তে রং পাল্টে এই যে কেস হবে এইটা শোনার পর কিছু মানুষ চলে গেছে, আর কেস হচ্ছে সেটা জেনেও মানুষ গলা জোর করে ফেরে বলে গেছে। এরকম দুটো মানুষ আছে। আজকে সবাই বলছে না যে কিমা চুপ করে গেছিল, না, কিমা বড় চ্যানেলকে নিয়ে চুপ করে যায়নি। কিমা বুক ফেরে বলে যেত, যেমন কিমার বহিন বলতো, তার কথা তো ছেড়েই দাও, তার ডেসপারেট নেচার তো ছেড়েই দাও। কিমার কথা যদি আমি বলি, সেই জায়গায় দাঁড়িয়ে কিমাও কম যায়নি, কিমা বুঝতেই পারেনি যে কিমার অলরেডি কিমার নামেও কেসটা হচ্ছে। কিন্তু তার আগে কিন্তু এই সঞ্জয়দা আরও আশেপাশে যে মানুষগুলো ছিল না, কেস হবে এটা শুনেই কিন্তু তারা চেঞ্জ হয়ে গেছিল, অনেক দিন আগে চুপ হয়ে গেছিল। কিমা কিন্তু চুপ করেনি। কিমার বাড়িতে যখন কিছু একটা এলো তারপর কিন্তু কিমা চুপ করেছিল, তখনও কিন্তু মৃদু ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হতো, অবশ্যই হতো। তাহলে এখানে কিমার বইনের মধ্যে ফারাক কোথায় রইল? একজনের ডেসপারেট ভাব, তারপর আবার কিছু ভিউয়ার্স আছে বাবা ভিতরের খবর নিয়ে ভিডিও করে, তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লোককে ছিঁড়ে খাচ্ছে, বাহবা দিচ্ছে, দারুণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দারুণ কন্ট্রোভার্সি হচ্ছে, বাহ ক্যা বাত হ্যাঁ। তাদের স্বভাব এখনও আছে, এখনও ইন্ধন যোগায়। একটা খারাপ কথা বলুক, একটা মানুষকে নিয়ে ভিতরের খবর নিয়ে ভিডিও করুক, এখনও তারা ইন্ধন জুগিয়ে যায়। কিছু ভিউয়ার্সই মানুষের জীবনের কাল হয়, অবশ্যই। ভাই ভিউয়ার্স হো তো ऐसा हो, কীরকম না, পরিষ্কার কথা, তুমি ভুল বলছো, তুমি ভিতরের খবর এনে ভিডিও করছো, তুমি ফোনে কথা বলতে সেগুলো নিয়ে ভিডিও করছো, এগুলো আমরা তো শুনতে আসিনি। আমরা শুনতে এসেছি তুমি ভিডিও টু ভিডিও কতটুকু ভিডিও করছো, এটা শুনতে এসেছি। কিন্তু এরম ভিউয়ার্স আছে না, ওই তোমার চুচুং লাগানো, চুঙ্কুবাজি, এরকম ধরনের কিছু ভিউয়ার্স আছে জানো তো, অবশ্যই বলতে বাধ্য হচ্ছি, আগুন ধরানো ভিউয়ার্স, আগুনে ঘি ঢালা ভিউয়ার্স এরকম আছে। শুধু মেয়েদের সম্মান বলে না, বয়স্ক মানুষদের সম্মানও উছলে দেবে, সেখানেও তালি মেরে দিয়ে চলে যাবে, অবশ্যই। আর দেখো, সবটা ভিউয়ারদের দোষ দিয়েও লাভ নেই, ক্রিয়েটাররা তো আছে, মরিয়া হয়ে টাকা রোজগার করব, মরিয়া হয়ে। আমি কিভাবে করছি সেটা বড় ব্যাপার নয়, সেটা বড় কথা না। আজকে এই হচ্ছে কিমার দিকটা আমি বললাম। আর এবার মাঝখানে সঞ্জয়দার ব্যাপারটা,
সঞ্জয় দাকে কে ব্যবহার করেনি? সঞ্জয় দাকে যখন বড় চ্যানেলের হয়ে আমরা ভিডিও করেছি তখন সঞ্জয় দাকে ব্যবহার করে রীতিমতো নোংরা খেলা হয়েছে। হ্যাঁ, সঞ্জয় দার একটা টপ গুণ, সঞ্জয় দা চট করে কারোর পেছনে লাগে না। এটা আমি আগেও স্বীকার করেছি, আজও আমি স্বীকার করছি, ভবিষ্যতে সারা জীবন আমি করব এটা। কারণ আমি অন্তত আমার দিক থেকে, এবং আমি আরও অনেকের ভিডিও ডাউনলোড করে রেখেছি এবং আমার কাছে প্রুফ আছে সঞ্জয় দা কোনোদিন যেচে কারোর পেছনে লাগে না। সঞ্জয় দা একটা পুরুষ মানুষ, সে তার নিজের ওয়েতে ভিডিও করে, তার পেছনে লাগতে যায় কন্টেন্টের জন্য। অনেক মানুষ, আমিও গেছি, কিন্তু কন্টেন্টের জন্য না। আমি গেছি ওই যে দাসত্বে ছিলাম এক্স্যাক্টলি আমি দাসত্বে জীবন কাটিয়েছি। যার জন্য আমি কি করেছি, সঞ্জয় দাকে উস্কানিতে পড়ে সঞ্জয় দাকে অবশ্যই, দেখো শুধু বলবো না উস্কানি, আমার নিজের ব্রেন কোথায় ছিল, ওই যে কপালে গ্রহ চললে যেরকম হয়, তো উস্কানিতে, তো সেরকম ধরনের সেই উস্কানিতে পড়ে আমি সঞ্জয় দার পিছনে পা লাগিয়েছিলাম লেজে। বারণ করেছিল সঞ্জয় দা, ওয়ার্নিং দিয়েছিল নিজের মতো ভিডিও করো, আদারওয়াইজ আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি একবার নয় দুবার শুনিনি, দুবার ওয়ার্নিং দিয়েছিল, তারপর আমার পেছনে লেগেছে। খুব স্বাভাবিক ব্যাপার, পেছনে লাগাটাই স্বাভাবিক। কেউ কারোর পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে বললে কেউ ছেড়ে কথা বলবে? আমাকে নিয়ে বললে ছেড়ে কথা বলবে? এই সঞ্জয় দা কিন্তু তারপরেও, তাদের অত ব্যবহার করার পরেও কিন্তু যখন যে দিদিদের বিপদ দেখেছে তার পাশে কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু সবাই সঞ্জয় দাকে কি বানিয়ে দিল? মর্কট, মেয়ে, পুরুষরূপী মহিলা, কত নোংরা নোংরা কথা। এই সঞ্জয় দা কম শোনেনি, তার ছোট্ট সন্তানকে নিয়ে পর্যন্ত নোংরা খেলা হয়েছে, সব কিছু হয়েছে। আরে ভাই, তার বউকে নিয়ে যদি তোমরা নোংরা খেলা খেলো, সে তোমার বরকে, তোমার মেয়েকে, তোমার বাবাকে কাউকে দেখবে না, পরিষ্কার কথা। তো এই নোংরা খেলা ভালো রকম ধরনের হয়ে গেছে, অতএব কিছু করার নেই। এখানে সবাই বদমাস, ঠিক আছে? এখানে সবাই বদমাস। মাঝখান থেকে সঞ্জয় দাকে তাসের ওই যে গুটি, লুডোর গুটির মতো ব্যবহার করা হয়েছে, আর সঞ্জয় দা ব্যবহৃত হয়েছে, এরকমভাবে হয়ে গেছে, এরকমভাবে ব্যবহার হয়েছে। স্বাভাবিক ব্যাপার, একজন পুরুষ মানুষ, পরিষ্কার কথা। দিদি বলেছে একবার, এ যখন ক্ষমা চায় তখন গলে যায়, এ যখন ক্ষমা চায় গলে যায়। কিন্তু বুঝতে ভুল হয় যে এই যে এক ছবলে যারা ছবি করার মতো থাকে না, বোঝানো যায় না। আমি বারবার বলি সব মহিলা খারাপ নয়, কিন্তু কিছু কিছু মহিলা থাকে না সাপের থেকেও বিষাক্ত। এক্স্যাক্টলি। আজকে চিন্তা করো না, কেন বিষাক্ত বলবো না? আমি ভিডিও করতে গেলে আমার নিজের পরিবারের কথা আগে ভাববো, আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার, তার রেপুটেশন, আমি সব কিছু ভাববো, তবে তো আমি করব। আজকে আমার বাড়িতে 4টে কোর্টের চিঠি আসবে, নোটিশ আসবে, গ্রামের লোক দেখবে, পুলিশ আসবে, এই আসবে, ওই আসবে, আমার স্বামীকে নিয়ে টানাটানি হবে, আমার স্বামীকে নিয়ে কথা হবে। আমি সেই পথে হাঁটবো সেই পথে। কিন্তু কিছু মানুষ হেঁটেছে, হাঁটছে, কারণ তাদের লজ্জা শরম নেই, কারণ তারা যেন তো এনো প্রকারেণ তাদের টাকা চাই। এই জায়গাটায় আমি বলছি সত্যি কথা। এবার জানি না তোমাদের কার খারাপ লাগবে, কার ভালো লাগবে, কারণ কারো তেল দিয়ে কাউকে চলার মতো ঠেকা নিয়ে আমি অন্তত বসে থাকিনি, আর আমি বসবও না জীবনে। সেই ধরনের মেয়ে অন্তত আমি নই, পরিষ্কার কথা। এখানে কেউ ভালো নয়। বেচুর ডে 1 থেকে বেচাপোনা কিমা সব জানতো। বেচুর জীবনে আজকে যাকে নিয়ে বলা হচ্ছে কিমা সব জানতো, দাঁড়িয়ে থেকে সব হয়েছে। আজকে কিমা কেন মুখ খোলেনি? কারণ কিমা জানে কিমাকে হাজার হাজার প্রশ্ন করবে, আর কিমা এই কাস্টমারকে ম্যানেজ করে চলাটা কিমা খুব ভালো করে জানে। কাস্টমার বলতে আমি ভিউয়ার্সদেরকে বলছি, আদারওয়াইজ অন্য কিছু না। একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেমন কাস্টমার ধরতে হয় না, কিমা এই জিনিসগুলো ভালো করে জানে। কিমা জানে আজকে যে মানুষগুলো আমাকে ভালোবাসে বেচুর নাম নিয়ে, বেচুকে আমি রক্ষা করেছি বলে, কিমা সেই জায়গাটা ভিউয়ার্সদের ইমোশন নিয়ে এখনও খেলছে। কিমা আজকেও বেচুকে নিয়ে বলবে না, এই না যে বেচুকে ছিঁড়ে খাওয়া হবে, একদিন ওর পাশে ছিল না। কিমা যদি বলতে বসে, বেচুও বলতে বসবে। কিমার অকাতটা বেচুও দেখিয়ে দেবে যে কিমা কোনো মানুষ এই যুগে স্বার্থ ছাড়া কোনো কিছু কাজ করে না। আজকে চিন্তা করো, বড় চ্যানেলকে নিয়ে যারা ভিডিও করতো, আজকে তারা বড় চ্যানেলের যারা ভক্ষক তার সাথে হাত মিলিয়েছে। আমার কথা বাদ দাও, আমি তো তাকে একটা ব্যাপারে গার্ড করতে গেছিলাম যে আমি অবভিয়াসলি আমি শুভের কথাই বলছি, নাম নিয়ে বলছি।
ওকে আমি একটা ব্যাপারে গার্ড করতে গেছিলাম, যখন সবাই ভেঙে চুড়ে দিয়েছিল, তছনছ করে দিচ্ছিল যে ওর শাস্তি চাই, ওর কঠিন শাস্তি চাই, আমি সেই মুহূর্তে বলেছিলাম দোষটা তো একা করেনি, সবাই মিলে করেছিল, তাহলে শুধুমাত্র ওকে কেন একাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, কেস কেন ওর নামে হচ্ছে? আমার বক্তব্য এটা ছিল। আমি কোনোদিন শুয়ের ওই ছিঁড়ে খাওয়ার ব্যাপারকে না আমি কোনোদিন সাপোর্ট করিনি, আজও করব না, ভবিষ্যতেও করব না। এই গলার জোর আমার ডে 1 ছিল, আজও আছে, আজও তাই। এক্স্যাক্টলি এটা খুব ধ্রুব সত্যি কথা। আমার ভিডিও করার জন্য আমার কাউকে তেল মেরে ভিডিও করার প্রয়োজন নেই। আমি কেন তেল দিতে যাব? কারণ আমি তার খারাপ জিনিসটাকে কোনোদিন আমি তাকে প্রশ্রয় দিইনি, দেব না, ভবিষ্যতেও দেব না। পরিষ্কার কথা। খারাপ একটা জায়গায় যে সে যেভাবে অন্য চ্যানেলকে অ্যাটাক করে নোংরা করে কথা বলেছে, আমিও সেইভাবে তাকে অ্যাটাক করে বলেছি, তাহলে তার আর আমার মধ্যে ফারাক কোথায় রইল? আজকে অনেকে বলছে যে শু থামেনি, শুকেও থামতে দেওয়া হয়নি। এক্স্যাক্টলি, শুকেও থামতে দেওয়া হয়নি। শু তো ডেসপারেট। শুয়ের নিজের প্রিপারেশন, নিজের ভাবার কথা, নিজের পরিবারের কথা, নিজের ভাবার কথা, কেস খাবে কি খাবে না সেটাও নিজের ভাবার কথা, এখানে কেউ কারুর ঠেকা নেয়নি, কিন্তু তাকেও থামতে দেওয়া হয়নি, কন্ট্রোভার্সিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। বড় চ্যানেল কাউকে বলেনি আমাদের হয়ে ভিডিও করতে, তাই তো? বড় চ্যানেল কাউকে বলেনি, বড় চ্যানেলের পাশে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করা হয়েছে, ছবি তোলা হয়েছে, এই করা হয়েছে বড় চ্যানেলের মুখ বসিয়ে। বড় চ্যানেলের পুরুষ যিনি ওনার, পুরুষ ওনার, তার পুরুষত্ব নিয়ে দিনের পর দিন ভিডিও করা হয়েছে শুকে ঠুকে। সেই জায়গায় বড় চ্যানেলের ওনারকে ছোট করা হয়নি? বড় চ্যানেলের যে মহিলা তাকে ছোট করা হয়নি? তার স্বামীকে নিয়ে দিন দিন বলে যতটা না শু করেছে তার ডবল কাজ করেছে বড় চ্যানেলকে গার্ড করার জন্য যারা করেছে। তাহলে তারা যদি বড় চ্যানেলের এখনও তো কেস তো এখনও থামেইনি, কিছু ইয়েই হয়নি, কেসের তো কিছু শুনবাই হয়নি, তাহলে সেই জায়গায় আজকে আমরা দেখেছি বড় চ্যানেলের যারা সাপোর্টার তাদের মধ্যে দু একজনকে দেখেছি শুয়ের সাথে হাত মিলিয়েছে, নাম ধরে ডাকা, গল্প, মানে বন্ধুত্ব, সেটা বুঝতে পারা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো কে বফাদার আত্মী কাকে বলে, বফাদার কে কতটা বফাদার। এখানে সবাই পয়সার জন্য আসে। এবার শুয়ের কথা বলি, টিনাকে নিয়ে। শু বারবার বলেছে আমি টিনার প্রচুর ভালো চেয়েছি। ভাই, এখানে ভালো চাওয়ার তো দরকার নেই। কে বলেছিল ভালো চাইতে? কে বলেছিল পাশে দাঁড়াতে? টিনার তো ডে 1-ই কমিউনিটিতে দিয়েছিল ফোকলার সাথে আছে, ও তো নিজে দিয়েছিল। তাহলে সেই মেয়েটাকে সমর্থন করার কি ছিল? সেই মুহূর্তে কি লজিক ছিল সেই সমর্থন করার? সে তো কমিউনিটিতে নিজেই নিজেকে কলঙ্কিত করেছে। সমর্থন করার কি দরকার ছিল? কেন সমর্থন করা হয়েছিল? প্রথমেই মানুষ বলবে ফোকলার সাথে বন্ধুত্ব, আমি কোনো নোংরা অর্থে বলছি না, সে তুমি বন্ধু হও, দিদি হও, বোন হও, যে কোনোভাবে। ফোকলার সাথে ফোনে কথা 40 মিনিট 45 মিনিট র রেকর্ডিং, কি দরকার ছিল? টিনার সাথে টিনা কি করবে, টিনা কি না করবে, সেগুলো তার পার্সোনাল ম্যাটার। আমরা উপদেশ দিতে পারি, সাজেশন দিতে পারি, কিন্তু কি করবে না করবে আমার কথায় সে চলবে না। আমি কেন কারোর মাথার উপর ছড়ি ঘোরাবো? পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে টিনার পাশে যদি থাকাই হলো সব কিছু জেনে, তাহলে আজকে কেন ফোকলা খারাপ সেটা মনে পড়েনি যে পরের বাড়ির বউকে যে ছেলে ওই রকম ধরনের ইন্ধন জুগিয়ে চ্যাট করে সেই ছেলে কখনো ভালো হতে পারে না? তখন মনে হয়নি, আজকে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি পার্সোনাল ঘটনাকে এনে শু বলেছে যে এই করেছে টিনা, ওই করেছে। প্রত্যেকটা মানুষ, অনেক ভিউয়ার লিখেছে, ওগুলো তো তোমাদের পার্সোনাল ম্যাটার। তো তোমাকে কে কি বলেছে? টিনা তো কোনোদিন ভিডিওতে এসে কিছু বলেনি। আমরা কেন বিশ্বাস করবো না? ভিতর থেকে শুনেছি। ভিতর থেকে কথা কে বিশ্বাস করবে? ভিতরের কথায় বিশ্বাসের জোর কি? যে বলেছে সেই যে বিশ্বস্ত, তার জোর কি? সে তো সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি। যারা প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে না, তারা এভাবে কেউ ভিডিও করে না। ব্যাস, টিনা হয়ে গেল খারাপ। কোথায় কি শুনেছে কার নামে? টিনা হয়ে গেল খারাপ, তারপরই টিনার পিন্ডি চটকানো শুরু হয়ে গেল। এটা হচ্ছে কিমা আর শুয়ের মধ্যে পার্থক্য। এক্স্যাক্টলি, শুয়ের কাছে যে ভালো হয় তারপরেই শু তাকে বিক্রি করে খায়। তারপরেও শু বলে আমি প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করছি। এর নাম প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করা? আমি যদি একান্তই প্রফেশনাল হই, আমার ভিতরে টিনার সাথে যদি কথা নাও হয়, মার কাটারি যুদ্ধ থাকবে ভিতরে,
আমি সোশ্যাল মিডিয়ায় এসে বুঝতে দেবো না। একে বলে প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করা। ভিতরে কি হচ্ছে সেটাকে নিয়ে এসে আমি কথা বলছি, ভিডিও করছি। মানুষ বিশ্বাস করবে কেন? মানুষ চোখে যেটা দেখবে সেটা বিশ্বাস করবে। তুমি চোখে দর্শন করাও আমাদের, র জিনিস চোখে দর্শন করা সাহস আছে? করতে পারবে সেই জিনিস? ওর বাড়িতে ফোগলা ছিল, ওর বাড়িতে এ ছিল, ওর বাড়িতে এ ছিল, ওর কাছে ও ছিল, এই যে কথাগুলো আমরা কেন বিশ্বাস করব? আমরা তো টিনার ভিডিওতে বা কারোর ভিডিওতে দেখতে পাইনি ফোগলা ছিল, আমরা কেন বিশ্বাস করব? এটাকে বলে প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করা। তারপর কিছু চুটুং চাটুং তাদের কথা তো ছেড়েই দাও, ছেড়েই দাও। কমিউনিটিতে ঝুলেছে, মানুষ চিনেছে টিনার কাছ থেকে, চিনে দু রকম রং, মানে দুদিকেই তাদের হারকাত আমরা আগে ডে 1 থেকে দেখে এসেছি। কারুর মিটআপে গিয়ে দু দলের সাথে চুটুং চাটুং করছে, সবার কাছে ভালো হতে যাচ্ছে। তাই কখনো হয়? ভালো হওয়া যায়? অ্যাটলিস্ট আমি যার মিটআপে গেছি তাকে রেসপেক্টটুকু করি, সেইটুকু তো রেসপেক্ট কাকে বলে? রেসপেক্টের খাতিরে আমি সেই মুহূর্তটা চুপ করে যাই, আবার ভিডিওতে এসে একই রকম। তাহলে বোঝাতে পারছি আমি জিনিসগুলো। এখানে শুধু টাকার খেলা, ভিউজের খেলা, নোংরামির খেলা, কে কত সাতির দিমাগ চালাতে পারে, এর কাছ থেকে কথা জানতে পারে, ওর কাছ থেকে কথা জানতে পারে, ওর কাছ থেকে হাতড়াতে পারে, এই হচ্ছে ফ্যাক্ট, আদারওয়াইজ কিচ্ছু না। বোঝাতে পারছি? কিমা হজম করছে, কিমা চাপে পড়ে। দুদিন আগে কিমা বলতে বসেছিল, কিমা বললে কিমার বদদিদি ফেসে যেত, চাপা দেওয়া দেই করিয়েছে। কিমা বললে বেচু বলতে বসে পড়তো, মানে সেই কাদা ছেঁড়াছেড়ি, গু ছোড়াছুড়ি হতো, কাদা ছোড়াছুড়ি হতো। কিমা হজম করছে, বাপ করে হজম করছে। কিমা বলতে পারে না তা নয়, আমরা তো দেখেছি দুদিন আগে, দেখেছি তো দুদিন আগে ওই যে তোমার ওই যে যাকে নিয়ে এত কথা হচ্ছিল, কী সব 4-10 নয়, 5-10 নয়, 6-10 নয়, কী সব যা সব তোমরা বলতে ভিডিওতে শুনেছি, ওই আর কি, নাম মনে নেই আমার আর, হোয়াট এভার। তো সেই সব যে শুনেছি, মনে আছে? ভিডিও ডিলিট করে দিতে হচ্ছিল। আমার কাছে কথা হচ্ছে যে যার সাথে আমার বন্ধুত্ব, যাকে নিয়ে আমি আলোচনা করছি, আমার জীবনে যদি ঘটে না থাকে, একটা মানুষ আমার চরিত্রে দাগ দিয়ে চলে যাবে, আমি সেখানে গলা উঁচু করে বলবো না যে কি প্রমাণ আছে দাও? আমি নিজেকে ক্লিয়ার করবো না? কি প্রমাণ তোমার কাছে? তুমি আমাকে নিয়ে এত বড় কথা সোশ্যাল মিডিয়ায় বললে, আমি ক্রস চেক করবো না? কিন্তু মানুষের সেটুকু সাহস আজকাল আর নেই, সেই ক্ষমতা নেই, অকাত নেই। মানুষ তেল দিয়ে চলে। এক্স্যাক্টলি, কিমাকে তো তেল দিতেই হবে। হালখাতা কিমার কাছে খোলা আছে তো, তাই না? কিমা আবার এই 13ই হালসাল একবারে হালখাতা পুজো করিয়ে ছেড়ে দেবে, তাই তো? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বুঝতে পারলে? সবাই ভালো থেকো, বাই।